হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো আপনারা এবার যেমনটা জানেন যে আজকের মানডে নাইট রটি ছিল এই বছর সামারস্ল্যাম পেপার ভিউ শেষ মানডে নাইট র, এবং এও জানেন যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে যে সিঙ্গেল ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় স্পেশাল গেস্ট রেফারি হিসেবে দেখা যাবে সেট রোলিন্সকে, যার কারণে আজকের মানডে নাইট রয়ে সেট রোলিন্স, ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে একটি সেগমেন্ট দেখা গিয়েছে। সে জায়গায় দেখা যায় যে সর্বপ্রথম আসেন সেট রোলিন্স এসে তিনি বলে যে তিনি যেহেতু ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের ম্যাচের মধ্যে তিনি স্পেশাল গেস্ট রেফারি থাকবে, যার কারণে তিনি কিছু রুলস রাখবে। এরপর তিনি সে জায়গায় আসতে পড়েন ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কে। এই দুটি রেসলার আসলে সে জায়গায় সেট রোলিন্স তিনি বলে যে তিনি কাউকে যেন কেউ আঙুল না দেখায়, যদি দেখায় তাহলে তাদের ম্যাচটি ক্যান্সেল হয়ে যাবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য, এবং তিনি কিছু রুলস বলছেন এবং এই রুলসটি তাদের ফলো করতে হবে। তারপর দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি এক পর্যায়ে রিং ছেড়ে চলে যায় এবং সে জায়গায় সেট রোলিন্স তিনি জিজ্ঞাসা করলে সিএম পাঙ্ক তিনি সেট রোলিন্সকে বলে যে ড্রু ম্যাকইন্টায়ারকে সেই রুলস ভালো করে বোঝাতে তিনি সে জায়গায় বসেই তিনি সব শুনে নেবেন। এরপর সিএম পাঙ্ককে রিংয়ে আসতে বলেন। এক পর্যায়ে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি সেট রোলিন্সের সাথে বন্ধুত্ব করতে নেয়। সেই জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি সেট রোলিন্সকে বলে যে দেখো সিএম পাঙ্ক তোমারও দুশ্মন আমারও দুশ্মন, চলো দুজনে এক হয়ে সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দেয়। তারপর সেট রোলিন্স তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে বলেছে তোমাকে যতটা সিএম পাঙ্ক ঘৃণা করে তার চেয়ে বেশি ঘৃণা করি আমি তোমাকে ড্রু ম্যাকইন্টায়ার। অপরদিকে সিএম পাঙ্ককে বলেছে সিএম পাঙ্ক তোমাকে যতটা ড্রু ম্যাকইন্টায়ারকে ঘৃণা করে তার চেয়ে বেশি আমি তোমাকে ঘৃণা করি। এক পর্যায়ে সেট রোলিন্স সে জায়গায় বুঝিয়ে দেয় যে তিনি দুটো রেসলারকেই ঘৃণা করে। সে জায়গায় সিএম পাঙ্ক তিনি পরবর্তীতে রুলস বলে, সে জায়গায় বলে যে তিনি যেহেতু সে জায়গায় স্পেশাল গেস্ট রেফারি হতে যাচ্ছে তার মতনই যেভাবে ম্যাচ তিনি চালাবে সেভাবেই তাদের ম্যাচ রেসেল করতে হবে। তিনি যদি সেই ম্যাচটিকে বলে 10 কাউন্ট হবে 10 কাউন্টে শেষ হবে, তিনি যদি বলে 20 কাউন্টডাউন হবে সে 20 কাউন্টডাউনে হবে। এক পর্যায়ে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারকে ভালো করে বুঝিয়ে দেয় যে তারা যদি আক্রমণ করার চেষ্টা করে তাকে তাহলে সে জায়গায় ম্যাচ ডিসকুয়ালিফিকেশন করে দেবে। এক পর্যায়ে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে একটি প্রোমো কাট হয়। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কে কল আউট করতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ারকে কল আউট করা শুরু করে সিএম পাঙ্ক। সে জায়গায় সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ারকে বলেছে তোমার কাছে কি আছে, আমাদের কাছে পুরো ইউনিভার্স আছে, পুরো দর্শকরা আছে, আর এবার আমি এই দর্শকদের নিয়ে সামারস্ল্যাম পেপার ভিউতে আসতে চলেছি, তুমি কি নিয়ে আসতে চলেছ। তারপর দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কের সেই ব্রেসলেটটি বের করে দেখায়, নাম লেখা ছিল এজেলি এবং সিএম পাঙ্কের সেই ডগটির। এখন কথা হচ্ছে যে তাদের এই ম্যাচটি যেহেতু সামারস্ল্যাম পেপার ভিউতে হতে যাচ্ছে এবং সে জায়গায় সেট রোলিন্স স্পেশাল গেস্ট রেফারি হতে যাচ্ছে, অবশ্যই সেট রোলিন্স কিছু না কিছু কন্ট্রোল করবে। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিতবে? দেখুন আমার মন অনুযায়ী যদি আমি বলি এই জায়গায় সিএম পাঙ্কের জেতার সম্ভাবনা রয়েছে, আর সেট রোলিন্স তিনি সিএম পাঙ্কে জেতাতে পারে, কারণ সেট রোলিন্স তিনি এই দুটো রেসলারকে রাগিয়ে তুলবে, এমন কিছু করবে যাতে দুটো রেসলারে রেগে যায় এবং সিএম পাঙ্ক তার রাগকে হয়তো কন্ট্রোল করবে। অপরদিকে ড্রু ম্যাকইন্টায়ার সেই কারণে সেট রোলিন্সকে বারবার আক্রমণ করতে যেতে পারে। আর আরও একটি কারণ হতে পারে, সেটি হচ্ছে যে আপনারা এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে যেমনটা দেখেছেন যে সেট রোলিন্স তিনি ওয়ার্ল্ড হাইপার চ্যাম্পিয়ন হয়েও হতে পারেনি ড্রু ম্যাকইন্টায়ারের কারণে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তিনি মানি ইন দ্য ব্যাংক উইনার হয়েছিল। আর ড্রু ম্যাকইন্টায়ার তিনি এও জানতেন যে তিনি যদি এখন ক্যাশিং করতে যায় তার ক্যাশিং ফেল হয়ে যাবে এবং সিএম পাঙ্ক তাকে আক্রমণ করতে পারে। তার জানা সত্ত্বেও ড্রু ম্যাকইন্টায়ার তিনি সেট রোলিন্স এবং ডেভিড প্রিস্টের ম্যাচটির মধ্যে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করেছে, যার কারণে সে জায়গায় সেট রোলিন্স তিনি ড্রু ম্যাকইন্টায়ারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। আর এরই জন্য হয়তো সেট রোলিন্স তিনি সাইড নিতে পারে সিএম পাঙ্কের এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিতে পারে। আর এও জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার স্টুডেন্টে আরও লম্বা খিঁচতে পারে, আর এরই কারণে সে জায়গায় হয়তো ড্রু ম্যাকইন্টায়ার হেরে যেতে পারে সিএম পাঙ্কের কাছে এবং দেখা যেতে পারে সেট রোলিন্স তিনি সাইড নিতে পারে সিএম পাঙ্কের। এখন আপনাদের কী মনে হয় এই ম্যাচটির মধ্যে আসলে কে জিতবে তা অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর এই চ্যানেল নিয়মিত রেসলিং সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।